আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো লাস্ট আমরা আমাদের ডাটা মডেল ওপেন করেছিলাম অ্যান্ড দুইটা লিঙ্ক করেছিলাম কাস্টমার ইনফো অ্যান্ড অর্ডার ইনফো থেকে। সো আজকে আমরা অনেক মজাদার কিছু শিখবো। সেটা হচ্ছে যে ধরেন আমাদের অনলাইন বিজনেস আছে, এই যে এইটাই আমাদের অনলাইন বিজনেসের একটা লিস্ট। অ্যান্ড অনলাইন থেকে আমরা বাহিরের কান্ট্রিতে আমরা সেল করি। অ্যান্ড দ্যাট বাইরের কান্ট্রিতে সেল করি সেহেতু আমাদের যাতায়াত খরচ থাকে কিছু, অ্যান্ড অনেক কস্টিং থাকে। সো এইগুলো আমরা বের করব অ্যান্ড কিভাবে আমরা বুঝবো যে এই কান্ট্রিতে আমাদের গ্রিন সিগন্যাল চলছে বা ইয়েলো সিগন্যাল বা রেড সিগন্যাল চলতেছে। মানে আমাদের যত আমরা কস্টিং কম নিব তত আমাদের গ্রিন সিগন্যাল, আর কস্টিং বেশি হলে আমাদের রেড সিগন্যাল। সহজ হিসাব। সো এইটা আজকে আমরা ভিজুয়ালি দেখব যে কিভাবে এটা করা যায়। ওকে, সো তাহলে চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা ম্যানেজে ক্লিক করি। ম্যানেজে ক্লিক করার সাথে সাথে আমরা যেখান থেকে শেষ করেছিলাম লাস্ট ভিডিওতে সেখানে আমাদের নিয়ে আসলো, যেখানে আমরা লিঙ্ক আপ করেছিলাম। ওকে, কাস্টমার ইনফো অ্যান্ড অর্ডার ইনফোতে। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রফিটেবল তৈরি করব। সো প্রফিটেবল তৈরি করার জন্য আমরা হোম থেকে চলে যাব প্রফিটেবলে, অ্যান্ড ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রফিটেবল ক্লিক করব। অ্যান্ড নাও আমাদের কিন্তু ডাটা মডেলটা চলে গেছে। ডাটা মডেল চলে গেছে এবং আমাদেরকে একটা নতুন একটা পপ আপ শো করতেছে যে নিউ ওয়ার্কশিট। ইয়েস, অফকোর্স আমরা নিউ ওয়ার্কশিট খুলবো এবং সেখানে আমরা প্রফিটেবলটা তৈরি করব। হিট ওকে। অ্যান্ড নাও আমাদের কিন্তু পাওয়ার প্রফিট অ্যাক্টিভ আছে। সো এখানে আমাদের দুইটা ওয়ার্কশিট দেখাচ্ছে, দেখেন কাস্টমার ইনফো অ্যান্ড অর্ডার ইনফো। তার মানে হচ্ছে আমরা এখন কাস্টমার ইনফো অ্যান্ড অর্ডার ইনফো থেকে আমাদের ডাটাগুলো নিয়ে আমরা প্রফিটেবল তৈরি করতে পারবো। সো এই যে কাস্টমার ইনফোতে অনেক কিছু আছে অ্যান্ড অর্ডার ইনফোতেও সবগুলো আছে। সো আমরা এখন কি করব, আমরা কাস্টমার ইনফো থেকে কান্ট্রি এটা নিয়ে নেই। ওকে, সো কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে, এটা আমরা মিনিমাইজ করে দিই। অর্ডার ইনফো থেকে আমরা কি নেব, আমরা ফ্রেটটা নিই, মানে যাতায়াত খরচ যেটা। বাট দেখেন এখানে ফ্রেট সাম অফ ফ্রেট আছে, মানে সব টোটাল মানে যোগটা দিয়ে দিয়েছে, যোগ করে আমাদের দেখিয়ে দিয়েছে যে আমাদের পার কান্ট্রিতে কত কত খরচ হয়েছে। সো আমরা চাচ্ছি যে অ্যাভারেজটা দেখতে, যে অ্যাভারেজ কত টোটাল খরচ হয়েছে সেটা আমরা জানার জন্য। সো আমরা কিভাবে করবো সেটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে প্রেস করে দেখে আসতে পারেন, অথবা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন। সো এখান থেকে আমরা অ্যাভারেজ ক্লিক করলাম। ওকে ওকে, সো আমাদের অ্যাভারেজটা চলে আসছে। সো নাও যেহেতু অ্যাভারেজ চলে আসছে, দেখেন এই দিকটায় খেয়াল করেন, আমি কিন্তু কাস্টমার ইনফো থেকে একটা নিয়েছি কান্ট্রি নেম, অ্যান্ড অর্ডার ইনফো থেকে নিয়েছি অ্যাভারেজটা। তার মানে হচ্ছে আমাদের কিন্তু এটা লিঙ্ক করা আছে। ওকে, চলে যাই ম্যানেজে। এই যে দেখেন ডাটা মডেল, এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করি। সো ম্যানেজে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আগের ফাইলে, মানে আমাদের যে পাওয়ার পয়েন্ট এক্সেলটা ছিল সেখানে নিয়ে আসলো। সো ধরেন আমরা এখন এই অর্ডার ইনফোতে এই যে ফ্রেট যেটা আছে, সো আমরা এটা টোটালটা দেখতে চাচ্ছি যে কত টোটাল আমরা কস্টিংটা হয়েছে আমাদের, অ্যান্ড আমরা কত পেয়েছি। সো এই যে দেখেন নিচে যেই কতগুলো বক্স দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য এইটা দেওয়া। সো এটা আমরা খুব ইজিভাবে করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ। ধরেন আমি ফ্রেটটাকে আমরা অ্যাভারেজ করব, অ্যাভারেজ তো আমরা করেছি ফ্রেট। সো আমরা এখন টোটালটা অর্ডার ইনফো থেকে আমরা দেখব যে টোটাল কত আছে অ্যাভারেজ। সো এটার জন্য আমরা হোম থেকে চলে যাব ক্যালকুলেশন, অ্যান্ড এইখানে দেখেন অটো সাম নামে একটা অপশন আছে, তার পাশেই একটা ড্রপ ডাউন মেনু। সো ড্রপ ডাউন মেনুতে সব কিছু দেওয়া আছে। সো আমরা অ্যাভারেজটা ক্লিক করি, অ্যান্ড নাও এই যে আমাদের অ্যাভারেজটা চলে আসছে। এই যে আমাদের হচ্ছে টোটাল অ্যাভারেজ এত। ওকে, সো আমরা যদি ধরেন শিবভিয়া এইটাতে যাই, শিবভিয়াতে গিয়ে যদি আমরা এটাকে দেখি যে কত পদ্ধতিতে আমাদের শিপিং হয়েছে, সো এটাকে আমরা ডেস্টিনি কাউন্টে ক্লিক করতে পারি। সরি, আমাদের এখানে ক্লিক করতে হবে। অফকোর্স আপনারা যেটা কাউন্ট করতেছেন সেই রটা, সেই কলামটা, সেই রটা ক্লিক করবেন। সরি, র না কলাম, সেই রতে যে কোনো একটা ফাইলে ক্লিক করলেই হবে। দেন হচ্ছে এখানে এসে জাস্ট আপনাদের
নির্দিষ্ট যেই অপশনটা দরকার, যে ফাংশনটা দরকার, সেটাতে ক্লিক করলে অটোমেটিক এটা করে দেবে। সো দেখেন আমাদের শিপ ভিয়া চলে আসছে, মানে 3টা পদ্ধতিতে 1 2 3 1 2 3 এরকম। এখানে 830টা এন্ট্রি আছে, রেকর্ড আছে। সো 830টা রেকর্ডে আমরা 3টা পদ্ধতিতেই শিপিং করেছি, 1 2 3 1 2 3। ওকে, সো 3টা পদ্ধতিতে আমাদেরকে 3 শো করতেছে। সো নাও আমরা যেটা বলেছিলাম যে রেড সিগন্যাল, ইয়েলো সিগন্যাল অ্যান্ড গ্রিন সিগন্যাল আমরা দেখতে চাচ্ছি কান্ট্রি বেইজে। আমাদের প্রোডাক্ট যে আমরা সেন্ড করতেছি, আমরা যে প্রোডাক্ট পাঠাচ্ছি বিভিন্ন কান্ট্রিতে, সো ওই সব কান্ট্রিতে কোন কান্ট্রিতে আমাদের গ্রিন সিগন্যাল চলতেছে, কোন কান্ট্রিতে ইয়েলো সিগন্যাল, কোন কান্ট্রিতে রেড সিগন্যাল, মানে আমাদের কস্টিংটা বেশি হচ্ছে। যেহেতু আমাদের কস্টিং বেশি, আমরা কস্ট বেশি নিচ্ছি, তাদের থেকে আমরা টাকাটা বেশি নিচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের রেড সিগন্যাল শো হচ্ছে। সো এটা আমরা কিভাবে বের করব? ওকে, সো আমরা ফ্রেইডে চলে যাই, অ্যাভারেজ ফ্রেইড। এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন ক্রিয়েট কেপিআই নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের একটা ট্রেসার হোল শো করতেছে এখন। সো মেজারে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে ডিস্টেন্স কাউন্ট অফ শিপ ভিয়া, এটা তো আমাদের দরকার নেই। সো আমরা অ্যাপসেল ভ্যালু দেই, ভ্যালু হচ্ছে 100। অ্যান্ড নাও 40-এর ভিতরে থাকলে যদি রেড হয়, অ্যান্ড 40 থেকে 80-র মধ্যে থাকলে ইয়েলো, অ্যান্ড 80 থেকে বাকি 100 গ্রিন। এটা হচ্ছে উল্টো হয়ে গেছে। সো আমরা এটার অন্যটা নিব, যেহেতু 40-এর নিচে থাকলে, আচ্ছা 40 না, আমরা 60 নিই, যেহেতু ঢাকার ভিতরে আমরা ডেলিভারি করি 60 টাকায়। সো আমরা এখান থেকে 60 টেক, অ্যান্ড 60 থেকে 90 টাকা পর্যন্ত ইয়েলো, অ্যান্ড 90 থেকে 100 টেক। দেন আপনারা চাইলে এরকম এইখান থেকে যে কোনো মডেল চুজ করে নিতে পারেন, অ্যান্ড হিট ওকে। সো দেখেন আমার এখানে ছোট করে একটু দেখায়, কেপিআইটা দেখিয়ে দিয়েছে। সো আমরা এটা এখন কেটে দিই, অ্যান্ড কেটে দেওয়ার পরে এদিকে দেখেন ওয়ার্ডার ইনফোতে একদম নিচে চলে যায়, এই যে অ্যাভারেজ অফ ফ্রেইট। এখানে যদি আমরা অপশনে ক্লিক করি, এখানে আমাদের 3টা অপশন আছে, ভ্যালু, গোল অ্যান্ড স্ট্যাটাস। সো আমরা যদি স্ট্যাটাসটা ওপেন করি, তাহলে দেখেন আমাদের এখানে শো হচ্ছে স্ট্যাটাস। সো এইভাবে আমরা আমাদের কেপিআই নির্ণয় করতে পারি অ্যাভারেজ দিয়ে। সো ট্রাই দিস আউট। কীভাবে এটা করবেন, জাস্ট গো টু দ্য ডিসক্রিপশন বিলো, এখন একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা থেকে ফাইলটা ডাউনলোড করেন, অ্যান্ড দেন যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যেটাই করতে চান, দেন ওটার অ্যাভারেজ থেকে আপনার কেপিআই আপনি বের করে নিতে পারেন খুব সহজে এইভাবে। অবশ্যই প্র্যাকটিস করবেন, উইদাউট প্র্যাকটিসে কিন্তু কখনোই শেখা সম্ভব না। সো দ্যাট প্র্যাকটিস 100% করতেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।